হারানো গুপ্তধনের খোঁজে অনেকেই চষে বেরিয়েছেন পৃথিবীর নানা প্রান্তে। কেউ সেই গুপ্তধন পান, কেউ বা পান না। পেশায় ডুবুরি মার্কিন নাগরিক টমি জি থমসনের নেশাও গুপ্তধনের খোঁজ করা, হোক তা জলের তলে কিংবা সমতলে। সাউথ ক্যারোলাইনা সাগরে বহুদিন আগে ডুবে যাওয়া একটি জাহাজের খোঁজে সমুদ্রের তলদেশ চষে বেরিয়েছেন থমসন। এর আগে চষে বেরিয়েছেন অনেকেই, কিন্তু সেই হারানো গুপ্তধন পেয়েছেন থমসন। সমুদ্রের তলদেশে গিয়ে একেবারে 3 টন সোনা তুলে আনেন তিনি, কিন্তু এই সোনাই যেন তার কাল হলো। এই সোনার জন্য তাকে কারাগারে যেতে হলো। অভিযোগ, এই সোনা উদ্ধার অভিযানের পৃষ্ঠপোষকদের ঠকিয়ে সোনাগুলো একাই নিতে চেয়েছিলেন টমি। শুধু তাই নয়, সেই সোনাগুলো কোথায় আছে তা এখনো বলতে রাজি হননি তিনি। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোনা উদ্ধার অভিযানের পৃষ্ঠপোষকদের অভিযোগের ভিত্তিতে ওয়াইহো কারাগারে রাখা হয়েছে থমসনকে। যতদিন না সোনার খোঁজ দেবেন ততদিন তাকে কারাগারেই থাকতে হবে। প্রতিবেদনে বলা হয়, 1857 সালে এক সামুদ্রিক ঝড়ে সাউথ ক্যারোলাইনা সাগরে 425 জন যাত্রী নিয়ে একটি জাহাজ ডুবে যায়। ওই জাহাজে প্রায় 3 টন সোনা ছিল। এরপর ওই সোনা উদ্ধারের জন্য অনেকেই চেষ্টা চালিয়েছেন, কিন্তু কারো চেষ্টা সফল হয়নি। সবাই যখন হতাশ, তখন গুপ্তধন খোঁজার নেশায় বিভোর থমসন নেমে পড়েন চেষ্টায়। ডুবে যাওয়া ওই জাহাজটির বিষয়ে তথ্য জোগাড় করতে কয়েক বছর সময় ব্যয় করেন তিনি। জাহাজের গতিপথ জেনে নেন। মোটামুটি গুপ্তধনের অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়ার পর তিনি খুঁজতে থাকেন পৃষ্ঠপোষক, কারণ এই সোনা উদ্ধারে ব্যয় হবে অনেক অর্থ। খুঁজতে খুঁজতে এক এক করে 160 জন পৃষ্ঠপোষক জোগাড় করেন তিনি। নাম প্রকাশ না করার শর্তে একজন পৃষ্ঠপোষক বলেন, থমসন বিষয়টি নিয়ে অনেক উদ্যোগী ছিলেন, তিনি মেধাবীও। ওই সোনা উদ্ধারের জন্য নিমো নামের একটি ডুবুরির রোবটও তৈরি করেছিলেন, যেটি সমুদ্রের 8000 ফুট তলদেশে গিয়ে ওই সোনার খোঁজ করেছে। 2000 সালে থমসনের বিরুদ্ধে আদালতে যান ওই অভিযানের সবচেয়ে বড় 2 পৃষ্ঠপোষক। তাদের অভিযোগ, থমসন পৃষ্ঠপোষকদের কাউকে না জানিয়ে কিছু স্বর্ণমুদ্রা বিক্রি করে দিয়েছেন। উদ্ধার হওয়া পুরো সোনা একাই হাতিয়ে নিয়ে তিনি এই কাজ করেছেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালতের বিচারক 2012 সালে থমসনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন, কিন্তু থমসন আদালতে হাজির না হওয়ায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর থেকে থমসন নিরুদ্দেশ হয়ে যান। শুরু হয় তার খোঁজ। 2015 সালের জানুয়ারিতে থমসনের প্রেমিকার খোঁজ পায় তদন্ত দল। পরে তার মাধ্যমে জানুয়ারি মাসেই গ্রেফতার করা হয় থমসনকে। নাম প্রকাশ না করার শর্তে এক পৃষ্ঠপোষক বলেন, সোনা উদ্ধারে থমসনের কাছে বিনিয়োগ করার মুনাফা হিসেবে তিনি $10 মিলিয়ন পাওয়ার কথা। তিনি বলেন, তারা বিশ্বাস করেন থমসন শত শত সোনার মুদ্রা সরিয়ে ফেলেছেন। তার সন্তানের ট্রাস্ট অ্যাকাউন্টেও তিনি স্বর্ণমুদ্রা রাখতে পারেন। তবে গ্রেপ্তারের পর থমসনের কাছে আদালতে জানতে চাওয়া হয় ওই সোনা কোথায়। এর কোনো উত্তর দিতে তিনি রাজি হননি। তার আইনজীবী বলেছেন, তিনি কাকে সোনার মুদ্রা দিয়েছেন তা তিনি মনে করতে পারছেন না। আদালত বলছেন, টমি স্মৃতি বিভ্রমের ভান করতে পারেন। এর কারণে ওয়াইহো জেলে বন্দি করে রাখার নির্দেশ দেওয়া হয় টমিকে। এখনো টমি ওই সোনার খোঁজ জানাননি। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।